প্রতিদিন যদি একই নিয়মে জীবনটা চলতে থাকে তখন দেখবেন জীবনটা কিন্তু একঘেয়েমি মনে হবে। তো মাঝে মাঝে কিন্তু একটু রিফ্রেশমেন্টের খুব বেশি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের ব্লগটাতে কোনো সংসারে কাজকর্ম নেই, রান্না বান্না নেই, খাওয়া দাওয়া নেই, গুছানো নেই, কিচ্ছুই নেই। আজকে অন্যরকম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল মঙ্গলবার দিন সন্ধ্যার পরে প্রায় ৮টা নাগাদ বাসা থেকে বের হয়েছি, বাইরে একটু খাওয়া দাওয়া করবো সেই উদ্দেশ্যে। তো যখন লালবাগ দিয়ে যাচ্ছিলাম, শাহী মসজিদের এই ভিউটা দেখতে এত ভালো লাগছিল, নামটা মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আর যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু প্রিয় আয়েশা আপুর কথা খুব মনে পড়ছে। আয়েশা আপুর ভিডিওতে কিন্তু প্রায় দেখি আয়েশা আপু এখানে আসে, যেহেতু আয়েশা আপুর 2 ছেলে লালবাগ শাহী মসজিদ মাদ্রাসায় পড়াশোনা করে, তো এখানে কিন্তু আপাকে প্রায় আসতে হয়। তো একবার কিন্তু ইচ্ছে করছিল মাদ্রাসার ভিতরে ঢুকে বাবা দুইটাকে একটু দেখে আসি, তো সেটা কিন্তু আর সম্ভব না। তবে আয়েশা আপু, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা। তো আমাদের কিন্তু প্রথমে চিন্তা ছিল লালবাগ যে জান্নাত রেস্তোরাঁ সেখানে যাব, গ্রিল আর নান খাবো। তো পরবর্তীতে বড় ছেলে সামিনের মত চেঞ্জ হয়েছে, বলছে যে না, গ্রিন নান কেন যেন আজকে আম্মু খেতে ইচ্ছে করছে না, একটু চাইনিজ আইটেম খাবো। তো কোথায় খাবো? তো পরবর্তীতে কিন্তু সায়ানের কথা চিন্তা করে ভূতের বাড়িতে চলে এসেছি। এখানকার খাবার দাবারের প্রাইসটা একটু তুলনামূলক বেশি, কিন্তু খাবারের মানটা কিন্তু খুব বেশি ভালো, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর এর আগেও যখন এসেছি সায়ান এখানকার প্রাইসটা খুব বেশি পছন্দ করেছে, যার জন্য কিন্তু সায়ানের কথা চিন্তা করে এখানে আবার এসেছি। যখনই কোনো রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করতে, তখনই দুই ভাইয়ের এই একটা জিনিস এত বেশি আনন্দ লাগে আর খুব বেশি বিরক্ত লাগে। ওরা দুইজন কিন্তু খাবারের যে মেনু কার্ড সেটা নিয়ে খুব বেশি টানা হেচড়া করবে। তো সামিন তো দেখা যায় বড় মানুষ, ও মোটামুটি ইংলিশটা পড়তে পারে, পড়ে কিন্তু ওর খাবারের যেই মেনুটা সেটা আমাকে বলে। তবে সায়ান কিন্তু কিছুই বোঝে না ইংলিশ লেখার, কিন্তু তারপরও সে কী করে, ছবিগুলোকে দেখে আর আমাকে বলে আম্মু এটা খাবো সেটা খাবো। তো ও কিন্তু খাওয়া দাওয়া করতে চায় না, কিন্তু এমনভাবে বলে ওর জন্য সব কিছু অর্ডার করে ফেলি যাতে আমার ছেলেটা পেট ভরে খাবে, কিন্তু কোনো লাভ নেই, এটা কিন্তু একদম বৃথা। ও ঠিকই অর্ডার করে নিবে কিন্তু পরবর্তীতে কিন্তু খাবে না। তো যাই হোক, যখন এসেছি সাইডের কোনো টেবিল খালি ছিল না, যার জন্য মাঝখানে টেবিলে আমরা কিন্তু ওয়েট করছিলাম। তো তারপর যখন দেখলাম এক সাইডের একটা টেবিল খালি হয়েছে, সেখানে কিন্তু আবার শিফট হয়ে গেলাম। যেহেতু বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করবো, খুব বেশি বিরক্ত করে, তো মাঝখানে বসলে দেখা যায় সবার দৃষ্টির মধ্যে পড়তে হয়। তো এই জন্য এক সাইডে বসলে দেখা যায় সবার দৃষ্টির একটু অগোচরে থাকা যায়, এই হচ্ছে কথা। আমরা চারজন কিন্তু অলরেডি ভূতের বাড়ি চলে এসেছি আর খাবারের মেনু কার্ডগুলো দেখছিলাম। তো তার মধ্যে কিন্তু হঠাৎ করে আরও দুইজন গেস্ট জয়েন হয়েছে। গেস্ট আসলে অন্য আর কেউ না, আমার ছোট ভাই আর ওর ওয়াইফ। ওরা দুইজন আমাদেরকে পরবর্তীতে জয়েন করেছে। ওর ভাইয়াকে ফোন দিয়েছিল একটা দরকারে। তো ওর ভাইয়া যখন বলছে যে আমরা এই জায়গায় আছি, তো ওরাও কিন্তু চলে এসেছে। সবার ইচ্ছে মতো কিন্তু যার যার পছন্দের খাবার অর্ডার করা অলরেডি শেষ। তারপরে কিন্তু প্রায় ৮ ঘন্টা বসেছিলাম। যখন খাবার অর্ডার করেছি তখন লোকটাকে জিজ্ঞেস করেছি যে ভাইয়া কতক্ষণ লাগতে পারে। তো উনি কিন্তু বলেছিল ২০ মিনিট লাগবে, কিন্তু সেই জায়গায় আমাদের ৮ ঘন্টার বেশি লেগেছে। তো খাবার অর্ডার করার পর যে ৮ ঘন্টাটা সত্যি এত বেশি বিরক্ত লাগছিল, কারণ যেহেতু এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া অর্ডার করার পরে কিন্তু দেখবেন পেটে ক্ষুধার পরিমাণটা একটু বেশিই হয়ে যায়। বিশেষ করে আমার সায়ান এত বেশি বিরক্ত করছিল, আম্মু খাবার আসে না কেন, খাবার আসে না কেন, মানে খুব বেশি অধৈর্য হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকে কিন্তু খাবারের যে প্লেট সবার কিন্তু একই রকম, শুধুমাত্র সায়ানের বাবারটা হচ্ছে অন্যরকম। মানে আমরা সবাই রাইস, ভেজিটেবল আর চিকেন ফ্রাইয়ের যে একটা প্লেট সেটা অর্ডার করেছি, কিন্তু সায়ানের বাবা হচ্ছে এই খাবারগুলো তেমন একটা পছন্দ করে না, খায় না যে তা না, তবে উনি নান দিয়ে গ্রিলটা খাবে সেটা ওনার আগেই ডিসাইড করা ছিল। এই জন্যই কিন্তু আজকে জান্নাত রেস্তোরাঁয় যাওয়ার কথা ছিল, কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করে আর যাওয়া হয়নি। তো উনি কিন্তু এখানে এসেও তার পছন্দের খাবারটাই অর্ডার করেছে। তো আজকে সবাই একই খাবার খাচ্ছি, শুধু সায়ানের বাবা ছাড়া। ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করছেন বা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং আমাকে কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে সাপোর্ট করবেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে দেখেন সবার খাবার কিন্তু চলে এসেছে, তবে আমার ছোট ভাই সব সময় ওর যে দুলা ভাই আর কি, ভাইয়ার প্লেটের খাবার খাবেই খাবে। ও কিন্তু নিজের প্লেটের খাবার এখনও ধরেও নি বা স্টার্ট করেনি, কিন্তু দেখেন দুলা ভাইয়ের প্লেটের খাবার কিন্তু একটু অলরেডি খেয়েও ফেলেছে।
তো এটা হচ্ছে ওর একটা মুদ্রার দোষ। ওর ভাইয়া ওর পাশে থাকলে ওর খাবারটা খাক বা না খাক, ওর ভাইয়ার খাবারটা ও একটু হলেও নিয়ে খাবে। তো সব সময় তো আসলে বকা দেওয়ার কেউ ছিল না এতদিন, তো এখন কিন্তু ওর ওয়াইফ ওকে বকা দিচ্ছিল, তুমি তোমারটা না খেয়ে কেন আগে ভাইয়াটা ধরছো। ফ্যামিলি এই টাইমটা কিন্তু আমি খুব বেশি এনজয় করি, আমার কাছে খুব ভালো লাগে সবাই একসাথে মিলেমিশে আনন্দে কাটানো। জীবন চলতে চলতে ভালো মন্দ সব কিছুই হবে, কিন্তু তার মানে এই না কারো হাত কেউ ছেড়ে আমরা একা চলতে পারবো। সবাইকে কিন্তু একসাথে মিলেমিশে চলতে হবে, সবাইকে যার যার স্থান থেকে সম্মান দিতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, তাহলে দেখবেন সবাই কিন্তু মিলেমিশে থাকা সম্ভব। কারো একজনের কথা শুনবো বিধায় কোনো আরেকজনকে এত বেশি অ্যাভয়েড করব যে তার মনে খুব বেশি কষ্ট লেগে যাবে, এটা কিন্তু একদম ঠিক না। প্রত্যেককে যার যার অবস্থান থেকে কিন্তু সম্মান দিতে হবে। আমার বাবাকে যেমন আমার সম্মান দিতে হবে, মাকে কিন্তু সম্মান না দিলে চলবে না। তো প্রত্যেকের সম্মানটাও কিন্তু নিজের প্রাপ্য থাকে। তো প্রতিদিনের একই রকম রুটিন থেকে বের হয়ে আজকে যখন বাইরে এসেছি সত্যি এত ভালো লাগছিল। আর এই তো প্রত্যেক দিন দেখা যায় নিজের হাতে রান্না খেতে খেতে মাঝে মাঝে কিন্তু বিরক্ত লাগে, মাঝে মাঝে ইচ্ছে করে এই জিনিসটা খাবো, তবে নিজে তৈরি করে খেতে কিন্তু ইচ্ছে করে না। তখন ইচ্ছে করে কোথাও চলে যাই, কেউ হয়তো বা রান্না করে দেখ, একটু বসে বসে খাই এনজয় করে। তো সেটা কিন্তু আর সম্ভব হয় না, খুব কম হয়ে যায়। যেহেতু সায়ানকে নিয়ে এখন এত ব্যস্ত থাকতে হয়, কোথাও তেমন একটা বেড়াতে যেতেও পারি না। তবে আজকে কিন্তু ভূতের বাড়ির খাবারটা খুব বেশি এনজয় করছিলাম, তবে সায়ান অনেক বেশি ডিস্টার্ব করছিল, যার জন্য কিন্তু অনেক ফিল করে খেতেও পারছিলাম না। কিন্তু সায়ান যখন খুব মজা করে খাচ্ছিল নিজের হাত দিয়ে, তখন এত বেশি ভালো লাগা কাজ করছিল। ও কিন্তু অনেকগুলো খায়নি, তবে যতটুকু পরিমাণ খেয়েছে সেটা যে ও নিজের হাতে খেয়েছে সেটাই আমার কাছে কিন্তু বেশি ভালো লাগা কাজ করেছে। তো সায়ানের খাওয়া দাওয়া শেষ করার পর কিন্তু আমাদের রুনিয়া বলছিল, মানে আমার ছোট ভাইয়ের ওয়াইফ, ও বলছিল যে আপু এত দিনে সায়ানকে আজকে আমি প্রথম দেখলাম নিজের হাতে তৃপ্তি করে যতটুকু খেয়েছে, পরিমাণ যতটুকুই হোক না কেন, কিন্তু ও নিজের হাতে তৃপ্তি করে খেয়েছে নিজের ইচ্ছায়, এত বেশি ভালো লাগছিল। তখন আমি কিন্তু ওকে দুষ্টামি করে বলছিলাম আমার ছেলেকে যদি দাওয়াত খাওয়াতে ইচ্ছে করে তখন কিন্তু বাসায় ডেকে খাওয়াতে পারবা না, এরকম কোনো রেস্টুরেন্টে নিয়ে আসবা, তখন দেখবা ও কিন্তু হাত দিয়ে খাবে, তোমার ওর পেছনে পেছনে ঘুরতে হবে না। তো এই কথা শুনে ও কিন্তু খুব হাসছিল যে সত্যি ওকে রেস্টুরেন্টে নিয়ে এসে দাওয়াত খাওয়াতে হবে। আর এই তো একদম চেটেপুটে কিন্তু সব খাওয়া দাওয়া শেষ করেছি, একটুও রাখিনি, কারণ খাবার অপচয় করা কিন্তু একদমই ঠিক না। আমরা অনেকে রেস্টুরেন্টে গেলে দেখা যায় সামাজিকতার কারণে বা ভদ্রতার কারণে অনেক খাবার ফেলে তারপরে খাই, এটা কিন্তু একদম ঠিক না। খাবার অপচয় করা সত্যি অনেক খারাপ কাজ। এদিকে কিন্তু আমার ছোটো ভাই ওর ওয়াইফকে নিয়ে চলে গিয়েছে, ওদের একটু তাড়া ছিল এক জায়গায় যাবে। তো ওরা যাওয়ার পরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম, তারপরে এই তো বিল চলে আসছে। আর এই যে এই সময়টা যখন ভিডিও করছিলাম তখন কিন্তু সায়ানের বাবার দিকে তাকিয়েছিলাম যে দেখি ওনার মুখের এক্সপ্রেশনটা আসলে কেমন হয়। ভরা যে মানি ব্যাগটা এক নিমিষে কিন্তু খালি করে দিচ্ছি, তো পরবর্তীতে কিন্তু খুব খারাপ লাগছিল। তো কিছু করার নাই, জীবন মানেই তো আসলে খরচ, ভালো মন্দ সব কিছু মিলিয়ে জীবনটাকে এনজয় করতে হবে, তার জন্য খরচটাও মাস্ট করতে হবে। আর এই তো বিলটা কিন্তু পেড করা শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকে সত্যি কথা অনেক দিন পর বের হয়েছি, বিশেষ করে সায়ানের বাবার সাথে, কারণ একসাথে বের হওয়াটা খুব বেশি টাফ হয়ে যায়। বাচ্চাদের একদিন বন্ধ, ওনার হচ্ছে আরেক দিন বন্ধ, তো হলিডে যদি 2 দিনে থাকে তখন একসাথে সেট আপ করতে যে খুব বেশি কষ্ট হয়ে যায়। তো সামিনের তো তারপর দেখা যায় 4টা পর্যন্ত ক্লাস, তবে সায়ানের কিন্তু 3 বেলা মাদ্রাসা, মানে রাতের 8টা পর্যন্ত প্রায় ওর ক্লাস করতে হয়, আসা যাওয়ার মাঝেই থাকতে হয়, যার জন্য কিন্তু সময়টাকে মেনটেন করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এই তো এসেছিলাম কিন্তু বাইকে, আর এখন যাচ্ছি হচ্ছে অটো রিকশাতে। তো বাইকের থেকে অটো রিকশা সত্যি ভীষণ ভালো লাগছিল, আরাম করে বসে সবাই একসাথে যাচ্ছিলাম, বিশেষ করে সায়ানের বাবাও কিন্তু খুব আরামে যাচ্ছিল, তার কিন্তু আর কষ্ট করে বাইক চালাতে হচ্ছে না। বাসায় যেতে যেতে আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।